কয়েকদিন আগে ফার্স্ট ফ্লোরের রাফি এই গানটা স্ট্যাটাস দেয়। যখন স্ক্রিপ্টটা আমার মাথায় আসে তখন সবার আগে আসলে আমার ইচ্ছা ছিল যে এমন লোকেশনে করা, কোনো রেস্টুরেন্টে করা অথবা কোনো ভার্সিটির ক্যাম্পাসে করা, কারণ সত্যি কথা আমাদের ইয়াং জেনারেশন এখন এইসব জায়গায় বেশি থাকে। তো পরে প্রোডাকশনে যখন আমরা দেখলাম না এই জিনিসগুলো প্রবলেম হবে, তখন সিনেমাটোগ্রাফারের সাথে এটা নিয়ে কথা বলে আমরা ঠিক করলাম যে না, একটা বাসার ছাদে এই জিনিসটা আসলে করলে ভালো হয়। যেটা নিয়ে আমার খুব চিন্তা ছিল যে এই যে একটা হ্যালুসিনেশনের ওয়ার্ল্ডে থাকে, একটা ইমাজিনেশনের ওয়ার্ল্ডে তারা চলে যায় ফেসবুকের কারণে। এটা প্রথম থেকেই যাতে অডিয়েন্স বোঝে যে এই জায়গাটায় কিছু একটা ভুল আছে, তারা একটা ইমাজিনেশনের ওয়ার্ল্ডে আছে। তো এই জিনিসগুলো আমি কিভাবে ডেভেলপ করব? তো আমাদের আসলে যারা ইন্ডিপেন্ডেন্ট, আমাদের অনেক ইকুইপমেন্ট থাকে না, আমাদের অনেক কিছুরই প্রবলেম থাকে। তো আমি যেটা চিন্তা করলাম যেই রিসোর্সগুলো আমাদের কাছে আছে ওইগুলোর ইউজ করি। যেমন তখন আমি কস্টিউম, দেন কালার, সিনের মধ্যে কীরকম কালার হবে, সেট আপ, এইসব নিয়ে, যেমন এখানে যতগুলো ইমাজিনেশনের ক্যারেক্টার আছে, ইমাজিনেশনের যতগুলো সিন আছে, ওগুলো সবগুলোতে আমি অ্যাক্ট্রেসরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যাক্ট্রেসদের বলে দিয়েছিলাম তারা যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরে আসে। আর সেট আপগুলো আমি এমনভাবে করেছি যে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। আর অন্যদিকে যখন রিয়ালিটিতে তারা থাকে তখন তারা খুব কালারফুল ড্রেস পরে থাকে, যাতে অডিয়েন্স পরে বুঝতে পারে যে হ্যাঁ ওইটা একটা ইমাজিনেশনের ওয়ার্ল্ড ছিল, এই জন্য ওই ওয়ার্ল্ডে সবকিছু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আমাদের ইকুইপমেন্টস, আমাদের লাইট সেট আপ, আমাদের লোকেশন এবং আমরা যেটা মেইনলি ফেস করি, আমাদের সিনেমাটোগ্রাফার ডিএসএলআর দিয়ে শ্যুট করলে আমাদের বুম, যেটা আমাদের সাউন্ডের জন্য খুব, এটাই আমরা বেসিক্যালি বেশি ফেস করি। এছাড়া কালার যখন ও যেসব কালার চাচ্ছিল, যেসব পয়েন্ট থেকে, সেসব আমরা ইজিলি আনতে পারতেছিলাম। যেগুলো ইনডোর শ্যুট ছিল, প্রবলেমটা ফেস করতেছিলাম লাইটে। তারপর আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম। আমরা ইভেন মনে আছে ও যখন একটা লাইটের সেট আপে, ওর বাসার যত লাইট ছিল, পড়ার টেবিলের ল্যাম্প, তারপর হলাম বাথরুমের লাইট, যত লাইট ছিল আমাদের একটা শট নেওয়ার জন্য, মানে আমরা কখনোই চাচ্ছিলাম না দর্শকদের বুঝাবো আমরা জিনিসটা এইভাবে করছি, ওরা যেন ফিলটা পায়। আসলে ফিল্মটা জিনিসটা এমন। এই ফিল্মে একটা শট ছিল মেবি গাছের উপর থেকে নেওয়া, যেটা ইউজুয়ালি জিবাম দিয়ে করে, তো আমাদের পক্ষে তো সম্ভব না। ওরা নায়িকরা মনে হয় হাঁটতেছিল, আমার আম গাছের উপর উঠতে হয়েছিল। যারা আর্টিস্ট ছিল তাদের সবাইকে আমি নেওয়ার আগে এইসব চিন্তা করে নিয়েছিলাম যে রিয়েল লাইফে তাদের সাথে ক্যারেক্টারটা কত ম্যাচ করে, যে এক্সপ্রেশনগুলো ক্যারেক্টারতে দেওয়া লাগবে, তারা রিয়েল লাইফে ওই ধরনের আমি যখন সচরাচর তাদের দেখি তারা ওই এক্সপ্রেশনগুলো দিতে পারে নাকি। শুটিং শুরু হলো, আমাকে বললো যে এমন এমন করো, ডাইরেকশন দিল, দেন আমি করলাম। যেখানে যেখানে আমি অবস্টেকল ফিল করেছি আমি ওকে বলেছি যে এটা আমার দ্বারা হচ্ছে না, ও ওইখানেও ঠিক করে দিয়েছে। সি ইজ সাচ আ সুইট হার্ট। সবচেয়ে ভালো হয়েছে যে সবাই আমার ফ্রেন্ড ছিল, এই জন্য সবাই খুবই সাপোর্টিভ ছিল কাজের সময় আমার সাথে। আর একটা বড় প্রবলেম ছিল যে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, আমি সহ বাকি অ্যাক্ট্রেস সবাই স্টুডেন্ট ছিল। তো ওই যে ডেট ম্যাচ করা, ওর সাথে ওর যেদিন সিন দেখা যায়, এর ওই দিন ক্লাস আছে, তো এর ওই দিন আর একটা জিনিস আছে, এ হয়তো ফ্রি আছে কিন্তু এর ওই দিন ক্লাস, এই জন্য আসতে পারবে না। কিন্তু তারপরে আমি বলবো যে ক্লাসের পাশাপাশি ওরা চেষ্টা করেছে ওর যতটুক টাইম পারে ওইটুক টাইমে ওদের বেস্ট দেওয়া। একটা সঙ্গীত জীবনে শুরু হয়েছিল ফোক মিউজিক থেকে। শুনুন, ওই যে অ্যানি সং আছে না, অ্যানি সংটা তিনি তার ওয়াইফ অ্যানি চলে যাবার ভিডিওতে গিয়েছিলেন। Oh God, shut up! আমাদের সবারই একটাই উদ্দেশ্য ছিল যে দর্শকদের এন্টারটেইন করা। যদি এই পর্যন্ত যতগুলো জায়গায় এটা স্ক্রিনিং হয়েছে সব জায়গায় দেখেছি যে দর্শক অনেক এন্টারটেইনড হয়েছে এটা দেখে।